90 লক্ষ টাকা কেন, 90 কোটি টাকাও যদি ব্যয় করে আল্লাহর দেওয়া হার্টের মতো এরকম হার্ট কিন্তু পাওয়া যাবে না। আল্লাহ যেই কতগুলা মেশিন দিয়েছেন, একটা মেশিনও কিন্তু আপনি এই জাগতিক টাকা দিয়ে এত পিওর একটা মেশিন আপনি কিনতে পারবেন না। পারবেন? কিডনি নষ্ট হয়ে গেলে কিডনি ডায়ালিসিস করা হয়, কিডনি প্রতিস্থাপন করা হয়। 2টা কিডনি প্রতিস্থাপন করতে 50 লক্ষ টাকার উপরে লাগবে। কিন্তু 50 লাখ টাকা দিয়া 2টা কিডনি যদি আপনি স্থাপন করেনও, আল্লাহর দেওয়া কিডনি দিয়ে আপনি যেভাবে লাভ দেন, তোর মারেন, 10 তলায় উঠেন, 15 তলায় উঠেন, আপনি কি পারবেন ওই প্রতিস্থাপন করা কিডনি দিয়া আপনি 2 তলা পর্যন্ত উঠতে পারবেন না, সোজা হয়ে হাঁটতে পারবেন না? পারবেন? আপনি যে 50 লাখ টাকা ব্যয় করলেন, এই 50 লাখ টাকার ব্যয় দিয়া কিন্তু সোজা হয়ে হাঁটতে পারতেছেন না। অথচ আমার আল্লাহর দেওয়া নিরাপদ 2টা কিডনি দিয়া আপনি কত দৌড় মারেন, জাম্প করেন, কত কিছু করেন, কিচ্ছু হয় না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া এই কিডনির দাম দিয়ে এটা পরিশোধ করতে পারবেন না। অমূল্য সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি কি জানেন আপনাকে আল্লাহ যে একটা হার্ট দিয়েছে, হার্ট কত দামি জিনিস জানেন? এই যে হার্ট, আমার মনে হয় সম্ভবত 1999 সালে একটা ছেলের ওপেন হার্ট সার্জারি হয়েছিল, বাংলাদেশে হার্ট প্রতিস্থাপন করা হয়েছিল। ছেলেটার নাম ছিল ইমন, মনে আছে আমার নামটা, সনটা হয়তো ভুল হতে পারে। এই ইমন ছেলেটার এই হার্ট প্রতিস্থাপন করতে যাইয়া ডাক্তার টার্গেট দিয়েছে তার এই হার্টের এই অপারেশন কমপ্লিট করতে প্রায় 90 লক্ষ টাকার মতো খরচ হবে। কয় লাখ? 90 লাখ টাকা খরচ হবে। ছেলেটা গরিব ছিল, একটা মাত্র মেসেজ সারা বাংলাদেশের মানুষকে পৌঁছাইয়া দিছে, বাংলাদেশে এত কোটি মানুষ আছে, 1 টাকা করে যদি দেয় আমি গরিব ইমন বেঁচে যেতে পারি। ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্টদের মনে তার কথাটা খুব হৃদয়ে লাগছে। তারা টাকা উঠানো শুরু করছে। তারা টাকা উঠাতে 90 লক্ষ টাকা নয়, তারা কোটি কোটি টাকা উঠায় ফেলছে। এই ছেলেটার জন্য চিকিৎসা শুরু হলো। চিকিৎসা করতে যায়া ডাক্তার তার চিকিৎসা করেছে, তার এই হার্টের যে অপারেশনটা করার পরে এই 90 লাখ টাকা খরচ হয়েছে ঠিক, কিন্তু এই ছেলেটা সোজা হয়ে দাঁড়াতে পারে না। ছেলেটার মাজার সাথে 12 ভোল্টের একটা ব্যাটারি বেঁধে দেওয়া হয়েছে, হুইল চেয়ারে থাকতে হয়। 90 লক্ষ টাকা কেন, 90 কোটি টাকাও যদি ব্যয় করে আল্লাহর দেওয়া হার্টের মতো এরকম হার্ট কিন্তু পাওয়া যাবে না। তুমি কিসের কোটি টাকার চিন্তা করো, কিসের তুমি 10 তলা বিল্ডিং এর চিন্তা করো? তুমি চিন্তা করো আল্লাহ তোমারে কি দিছে। এই সম্পদগুলোর কথা চিন্তা করে তুমি যদি 24 ঘন্টা আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকো, তোমার দেহে দেওয়া এই নিয়ামতগুলোর শুকরিয়া তারপরেও তুমি আদায় করতে পারবা না। ঠিক কিনা? যুক্তিতে আসে কিনা? আপনি এই শুকরিয়াটা যখন আসবে তখন আপনি দেখবেন যে আর আপনার ভাইয়ের সম্পদ জোর করে খাওয়ার কোনো প্রকারের প্রবণতা আপনার মধ্যে আসবে না। আসেনি এরকম? ভাইয়ের সম্পদ জোর করে খায়, আছে? আরেকজনের জমিন জাল কাওলা করে খায়, আসেনি? হালাল না হারাম? জোরে কয় না? আরেকজনের সম্পত্তি আপনি জাল কাওলা করলেন, হারাম। আপনি যদি এটা ভাবেন যে এটা আমার জন্য হারাম, এটার জন্য আল্লাহ আমারে বানায় নাই, আপনাকে ভাবতে হবে আরেকজনের জমিন দখল করে আপনি সেই জায়গা যদি আপনার শক্তি প্রভাব প্রতিপত্তি দিয়ে আরেকজনের জায়গা দখল করে নিয়ে যান, হারাম। এই হারাম সম্পদ আপনি যদি ভক্ষণ করেন, আপনার ইবাদত, আপনার দোয়া একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য শুকরিয়া করতে হবে কার? 2 নাম্বার,
আপনি হারাম থেকে তখনই বাঁচতে পারবেন যখন আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে। কার ভয়? পৃথিবীর কেউ না দেখুক, আমার কাজটা কে দেখে, ঠিক কিনা? এটা যখন আপনি বুঝবেন, দেখেন বাবা, দেখেন আমার আল্লাহ এমন এক, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, যিনি শুধুমাত্র আপনার বাহ্যিক কাজটাই দেখে এমন না, আপনার মনের কলবের ভিতরে কি আছে সেটাও কিন্তু তিনি জানে। পৃথিবীর ভিতরে আজ পর্যন্ত এমন মেশিন আবিষ্কার হয় নাই যে আপনার মনের খবরটা জানবে। হইছে এই মেশিন কি হইছে? এটা কিয়ামত পর্যন্ত হবে না। এতগুলা মানুষ আপনারা এখানে বসছেন, আমার দিকে তাকায় আছেন, আমি কি ভাবি এটা কি আপনারা জানেন? আপনারা কি বসে বসে এখানে ভাবেন সেটা কি আমি জানি? কিন্তু আপনি কি ভাবেন সেটাও একজন জানে, আমি কি ভাবি সেটাও একজন জানে। তিনি কে? আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। পৃথিবীর মানুষ, তোমার চোখ কোন দিকে তাকায়া কি দেখে লুকোচুরি খেলে, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। তোমার মন, তোমার কলব, তোমার অন্তর শুয়ে শুয়ে কি ভাবে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহকে ভয় করলে, এই জন্য আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে হবে। তিনি আমার আউট ইনস, আমার ভিতর বাহিরের যত বিষয় আছে সব জানেন তিনি, ঠিক কিনা? সব তিনি জানেন, আমার ভিতরেরটাও জানেন, বাহিরেরটাও জানেন। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, সঠিক ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া, আত্মসমর্পণ না করে। অতএব ভয় করতে হবে কাকে? জোরে কোন? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করেন তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয় আপনাকে হারাম থেকে বাঁচাতে পারে।